পকেটে কোনো টাকা থাকে না। থাক তুই, আমি গেলাম। তাও টাকা থাকতো তাহলে কি পারতো ওই আমার হালায় যাইতে? কি রে দোষ, তুই অহনো এনে দাঁড়ায় রেছ? আমরা কক্সবাজার যাবো না? চল চালু চল। না রে দোষ, এবার আমি তোর সাথে যাইতে পারবো না, কারণ আমার পকেটে একটা টাকাও নাই বন্ধু। কি কষ্ট এটি? কালকে কইলি যাবি, আজকাল টাকা নাই টাকা নাই। তোর সব সময় এরম হয়, তোর পকেটে কোনো টাকা থাকে না। থাক তুই, আমি গেলাম। তাও আরে আজকে আমার কাছে টাকা নাই, সেজন্য আমার ছোটবেলার বন্ধুটাও আমার এই হালায় পেয়ে গেল। আর যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কি পারতো ওই আমার হালায় যাইতে? সারা দুনিয়ায় হচ্ছে টাকার পাগল, আর হয়তো আমার বন্ধু। কিরে, তুই অহনো এই জায়গা দাঁড়ায় রেছ? তুই অহনো বাসায় যাস নাই? চল কক্সবাজার চল। আমি তো যাই নাই, তুই এখনো যাস নাই? না দোস্ত, আমিও যাই নাই। তুই কেমবে ভাবলি আমার সবচেয়ে প্রিয় বন্ধুরে থুইয়া আমি কক্সবাজার ঘুরে আমু? আরে দোস্ত, আমি কি তোরে ফালায় থুয়া যাইতে পারি কক্সবাজার? তুই আমার ছোটকালের দোস্ত না? আজকে তোর তে টাকা নাই দিকে কি হইছে? আমার তে টাকা আছে না? আজকে আমার টাকা দা তোর আমি লয়ে যাবো। আর একদিন যেদিন আমারতে থাকবো না, সেদিনকে কিন্তু তুই আমারে লয়ে যাবি দোস্ত। এই বেটা, মন খারাপ করছিস কা? আয় দুইজনে ঘুরে আয় কক্সবাজার আয়। এতক্ষণ আমি যা ভাবছিলাম, আমার ধারণাটা সম্পূর্ণ মিথ্যা। আসলে সব বন্ধু এক না, আর সব মানুষ টাকার পাগল না। তুই আমার আসলে প্রকৃত বন্ধু। চল বেটা, আমি আছি না? প্রকৃত বন্ধু তো তারাই যারা বন্ধুকে একা ফেলে কখনোই কোথাও যায় না। তো আসুন সবাই বন্ধুর সাথে এরম ভাবে মিশে থাকি যেন বন্ধু আমার ভাই, বন্ধু আমার জীবন, বন্ধুই সব কিছু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।